রমজানে ভোজ্য তেল ও খেজুরের দাম স্থিতিশীল রাখতে এবার আগে ভাগেই উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রমজানে খেজুরের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়কর কমিয়েছে এনবিআর। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। বলছেন, বছরব্যাপী সময়োপযোগী এমন পদক্ষেপ কার্যকর থাকলে উত্তাপ কমবে দ্রব্যমূল্যের। তবে বাজার সিন্ডিকেটের কাছে শেষ পর্যন্ত এসব উদ্যোগ পরাস্ত হবে কিনা তা নিয়ে এখনো শঙ্কায় ক্রেতা বিক্রেতারা। আরো জানাচ্ছেন মৌরিন মৌ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকদিন ধরেই নাভিশ্বাস জনজীবনে। আয় ব্যয়ের হিসাব মেলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন জনসাধারণ। নানান উদ্যোগেও হাসি ফুটছে না স্বল্প আয়ের মানুষের মুখে। পরিবর্তিত পরিস্থিতিতে নানামুখী সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এরই মধ্যে রমজান সামনে রেখে অর্থনৈতিক ক্ষত কাটাতে চাহিদার শীর্ষে থাকা ভোজ্য তেল এবং খেজুরের দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ৩ মাস আগেই এই দুই পণ্য সহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি শুল্ক ২৫% কমিয়ে ৩৯% আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন করে বৃহস্পতিবার খেজুর আমদানিতে শুল্ক ও আগাম আয়কর কমানো হয়েছে। যদিও শুল্ক কমানোর বিষয়ে এখনো জানেন না খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। সামনের দিকে বোঝা যাবে যে কতটুকু এটার সুফল পায় জনগণ, সেটা দেখব। আগে দেখতে হবে আপনার এলসি কারা করে, ওরে আপনার সিন্ডিকেট করে। ভোক্তাদের কাছে শুল্ক কমানোর এমন খবর স্বস্তির হলেও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এর সুফল মিলবে কিনা তা নিয়ে আশঙ্কাও আছে তাদের। যে সরকারে আসুক, যত কিছু করে চেষ্টা করে, দেখা গেছে সিন্ডিকেটের কাছে সবকিছু হার মানা যায়। মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটু যদি সাশ্রয় হয় তাহলে আমাদের ভালো হয়, আমাদের ইনকামটা যেরকম চলতে সুবিধা হয়। শুল্ক কমানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই অর্থনীতিবিদ। বলছেন, বছরব্যাপী পরিস্থিতি বিবেচনায় এমন উদ্যোগ কার্যকর থাকলে উত্তাপ কমতে পারে দ্রব্যমূল্যের। শুধুমাত্র কিন্তু ভোজ্য তেল বা খেজুর নয়, বরং এর পাশাপাশি ছোলার আমদানিতেও এরকম চিন্তাভাবনা করা হচ্ছে। যথেষ্ট পরিমাণ মজুদ থাকলে তখন কিন্তু আর কেউ অজুহাত দেখাতে পারবে না। নিত্যপণ্যের দাম নিয়ে কারওয়ান বাজার মালিক সমিতি বলছে, গোডাউন না থাকায় মাল মজুত করার কোনো সুযোগ নেই খুচরা ব্যবসায়ীদের। দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলক করার পাশাপাশি চলছে বাজার তদারকি। আমাদের এখানে বড় ধরনের কোনো গোডাউন নাই, আর যার জন্য এখানে সিন্ডিকেট বলতে এরকম পাওয়া যায় না। প্রতিদিনই এরা মাল কিনে, মাল বেচে। নিত্যদিনের চাল, ডাল, আলু, পেঁয়াজের হিসাব মেলাতে যেখানে হিমশিম খায় সাধারণ মানুষ, সেখানে ইফতার কিংবা সেহরিতে খেজুর, ছোলার যোগান দেওয়া অনেক সময়ই বিলাসিতা হয়ে ওঠে নিম্ন আয়ের মানুষের। প্রতি বছর রমজানের আগে এমন নানা উদ্যোগের কথা বলা হলেও বাজার সিন্ডিকেটের কাছে পরাস্ত হয় সব পরিকল্পনা। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় খেটে খাওয়া মানুষ। তাদের প্রত্যাশা, উচ্চ মুনাফার প্রতিযোগিতার নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করবে নতুন এই সরকার। মরিয়ম আজিজ, মৌরিন, নিউজ 24, ঢাকা।